হ্যালো স্টুডেন্টস, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকে যেটা আলোচনার বিষয় সেটা হলো তৃতীয় শ্রেণীর যে গণিত বিষয়টি রয়েছে, সেই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের 9 নাম্বার পাতার অঙ্ক করাবো। তো এখানে কি বলেছে সবাই দেখে নাও। সমান ভাগে ভাগ করি। ওকে, দেখো 3 থেকে শুরু করে 2 ঘর ছেড়ে ছেড়ে রং দিই। তাহলে এখানে একটা তোমার ঘর রয়েছে বা ছক রয়েছে, 3 থেকে শুরু করতে বলেছে, সেই জন্য আমি এখানে 3 থেকে শুরু করেছি, মানে 3-এ রং দিয়ে দিয়েছি, আমি অলরেডি করে রেখেছি। ঠিক আছে, 2 ঘর ছেড়ে ছেড়ে রং দিই, মানে এইখানে একটা, এরপরে দেখো 3-এর পর 4 আর 5, এই দুটো ঘর আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে আবার দেখো পরের ঘরে রং দিয়েছি, মানে 6-এ রং দিয়েছি। দেখো এরপরে দেখো আবার 2, 7, 8, 2 ঘর আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে আবার দেখো 9-এর ঘরে আমি রং দিয়েছি। বিষয়টা হচ্ছে এটা, অলরেডি এটা অঙ্কটা তোমাদের করা রয়েছে। ঠিক আছে, এরপরে ভালো করে দেখো। একের দাগের অঙ্ক দেখো। রানার বাড়িতে 3 বন্ধু বেড়াতে এসেছে। রানা দাদু 9টা সন্দেশ এনে দিলেন। রানা সন্দেশগুলো 3 বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। রানা প্রত্যেককে ড্যাশটি করে সন্দেশ দিল। তাই তো, তাহলে দেখো টোটাল 9টি সন্দেশ 3 বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিল, মানে ভাগ চিহ্ন। তাহলে দেখো আমরা কি জানি, দেখো 3-এর পাটি নামতা পড়ো প্রত্যেকে। দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। ওকে, তাহলে 3 তিরিকে 9 মানে সেই জন্য 3 হলো। তাছাড়া আমরা এখানে দেখো 9 দিয়ে যদি আমি ভাগ করি, দেখে নাও ভালো করে। 9কে দেখো ভাগ করছি 3 দিয়ে, দেখো 3 3-এ আমরা জানি 9, সেই জন্য এই 3টা আমার এখানটায় বসবে। ঠিক আছে, তাহলে দেখো রানা প্রত্যেককে 3টি করে সন্দেশ দিল। তাহলে দেখো এখানে 3টে থালা রয়েছে, এই থালাতে টোটাল তো 9টা সন্দেশ রয়েছে। এই 3টে থালাতে দেখো আমি 3টে করে সন্দেশ দিয়ে দিচ্ছি। একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, ব্যাস। ওকে, বুঝে গেছো? আশা করছি প্রত্যেকেই বুঝে গেছো তোমরা। এরপরে দেখো 2-এর দাগের অঙ্ক ভালো করে দেখো। আসাদ দাদা হনুমানদের কলা খাওয়ান। 4টে হনুমানকে 16টি কলা সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক হনুমান ড্যাশটি করে কলা পেল। তাহলে টোটাল কলা হচ্ছে 16টি। কটা হনুমান বসে আছে দেখতে পাচ্ছি, একটা, দুটো, তিনটে, 4টি। তাহলে সমান ভাগে ভাগ করে দিয়েছে, মানে ভাগ চিহ্ন দিতে হবে, সেই জন্য 4 দিলাম। তাহলে সমান দিলাম। দেখো আমরা কি জানি, দেখো 4 একে 4, 4 দুগুণে 8, 4 3-এ 12, 4 4-এ 16। তাহলে 4 4-এ হচ্ছে তোমার 16 হচ্ছে, 4 4-এ 16 হচ্ছে, বুঝতে পেরেছো? সেই জন্য 4 4-এ 16। তাছাড়া এটা আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি। এখানে 16 লিখলাম, এখানে 4 দিলাম। দেখো আমরা জানি 4 4-এ 16 হয়, সেই জন্য এই 4টা তো আমার এখানটাতে বসে গেল। ব্যাপারটা বুঝতে পেরেছো প্রত্যেকে? এরপরে ভালো করে দেখে নাও 3-এর দাগের অঙ্ক। দেখো 3-এর দাগের অঙ্কতে বলেছে, দেখো চাচা আমিনাদের 5 জনকে মোট 15টা চকলেট সমান ভাগে ভাগ করে দিলেন। আমিনারা প্রত্যেকে ড্যাশটা করে চকলেট পেল। চাচা আমিনাদের 5 জনকে মোট 15টা চকলেট সমান ভাগে ভাগ করে দিল। তাহলে কটা চকলেট ছিল? 15টা চকলেট ছিল। সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য ভাগ চিহ্ন দিয়ে কতজনকে ভাগ করে দিয়েছে বলছে 5 জনকে, সেই জন্য আমি 5 করলাম। দেখো 5, দেখো আমি সমান দিলাম। তাহলে আমরা কি জানি, 5 3-এ 15। তাহলে আমি এখানে 15 লিখলাম, তাকে আমি 5 দিয়ে ভাগ করছি। দেখো 5 3-এ কত হয় আমরা জানি, 15। সেই জন্য এই 3টা আমি এখানটায় লিখলাম। তাহলে প্রত্যেকে 3টে করে চকলেট পেলো। বুঝতে পেরেছো? ওকে, দেখো নেক্সট। রিমলি বইয়ের তাকে 21টা বই রাখবে। 3টে খোপ, প্রতি খোপে সমান বই রাখা হবে। তাহলে রিমলি প্রতি খোপে ড্যাশটি করে বই রাখবে। টোটাল 21টা বই, সেটা কটা খোপে রাখবে? দেখো একটা, দুটো, তিনটে খোপ দেখতে পাচ্ছ, 3। তাহলে আমরা কি জানি, 3 7 কত, 21। তাহলে এখানে দেখো 7টা বই হবে। দেখো এটা আমি দেখেছি, 21 ভাজিত 3 সমান 3 7 21। এখানে তুমি 7 তো পেয়েছো। রিমলি প্রতি খোপে 7টা বই রাখলো। ওকে, ক্লিয়ার?
দেখো 5। সবুজরা চারজন সবুজরা 4 বন্ধু জল ছেঁচে 24টা মাছ ধরলো। সমান ভাগে ভাগ করে প্রত্যেকে ড্যাশটা করে মাছ নিল। টোটাল 24টা মাছ, সেটা দেখো 4জন বন্ধুর মধ্যে ভাগ হবে, কারণ সবুজরা 4জন বন্ধু জল ছেঁচে 24টা মাছ দিল, সমান ভাগে ভাগ করে নিল। 4 6 কত হয় 24। ওকে, তাহলে 24 ভাজিত 4 সমান 4 6 24, সেই জন্য 6 হলো। ওকে, তো ফ্রেন্ডস তাহলে আজকের ক্লাসটা আমি এখানে লিখতে হবে, তাহলে সমান ভাগে প্রত্যেকে দেখো 6টা করে মাছ নিল। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, পরের ক্লাস আবার দেখা হবে। আর পারলে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। ওকে।